মানুষের ইতিহাসে এমন কিছু নাম আছে যেগুলো উচ্চারণ করলে হৃদয় ঘৃণা জেগে ওঠে। নমরুদ তেমনই একটি নাম। সে এমন এক যুগে জন্ম নিয়েছিল যখন মানুষ শক্তিকে ইলাহা মনে করত আর ক্ষমতাকে আল্লাহর আসনে বসাত। নমরুদের জন্ম হয়েছিল রাজ পরিবারে। শৈশব থেকে সে দেখেছে তার সামনে সবাই মাথা নত করে, ভয় পায়, কাঁপে। এই পরিবেশেই তার হৃদয়ে জন্ম নেয় ভয়ঙ্কর এক ধারণা, আমি অন্যদের মতো নই, আমি আলাদা। এই আলাদা ভাবনাই একদিন আমাকে মানুষ থেকে পশুতে পরিণত করে। রাজত্ব বিস্তার ও রক্তের সিংহাসন যৌবনের পা দিতেই নমরুদ সেনাবাহিনী গড়ে তোলে। সে শুধু রাজ্য জয় করত না, সে মানুষের আত্মাও দখল করত। সে মাথা নত করত না। তার শাস্তি ছিল ভয়াবহ। কারো চোখ উপড়ে ফেলা হতো, কারো পরিবারকে দাস বানানো হতো, কারো শহরে আগুন পুড়িয়ে দেওয়া হতো। তার রাজত্ব ছিল শাসনের নয়, ভয়ের রাজত্ব। ধীরে ধীরে সে নিজেকে ঘোষণা করল, আমি জীবন দেই, আমি মৃত দেই। মানুষ বাধ্য হয়ে তার সামনে সেজদাহ করত, কেউ প্রতিবাদ করলে রক্ত ঝরাত। নমরুদের সবচেয়ে বড় শত্রু ছিল তলোয়ার বা বিদ্রোহ নয়, তার শত্রু ছিল তার অহংকার। সে ভাবত, আমার রাজত্ব সীমাহীন, আমার সেনা অজেয়, আমার ধন সম্পদ অগণিত। সে বলতো, যদি সত্যিই কোনো আল্লাহ থাকে, সে কেন আমাকে থামাতে পারে না? সে জানতো না আল্লাহ পরীক্ষা দেন, তাড়াহুড়ো করেন না। এক রাতে নমরুদ দেখল ভয়ঙ্কর স্বপ্ন। স্বপ্নে সে দেখল এক শিশু তার সিংহাসন ভেঙে দিচ্ছে, তার মূর্তিগুলো ভেঙে ফেলছে, তার নাম মুছে যাচ্ছে ইতিহাস থেকে। ঘুম ভেঙে তার শরীরে ঘামে ভিজে গেল। সে জ্যোতিষী ও পুরোহিতদের ডাকলো। তারা বলল, হে রাজা, এই যুগে এক শিশু জন্ম নিবে, সে তোমার ধ্বংসের কারণ হবে। এই কথা নমরুদকে আরো হিংস্র করে তুলল। নমরুদ আদেশ দিল, এই বছর যত ছেলে শিশুর জন্ম নেবে সবাইকে হত্যা করো। শহরের বাতাস ভারী হয়ে উঠল কান্নায়। মেয়েরা সন্তান জন্ম দিয়েই কাঁদতে কাঁদতে হারিয়ে ফেলত। সন্তানকে নবজাতকের কান্না থেমে যেতে ছুরির আঘাতে। এ ছিল ইতিহাসের অন্যতম ভয়াবহ অধ্যায়। কিন্তু আল্লাহ যাকে রক্ষা করেন তাকে কোনো অত্যাচারী ধ্বংস করতে পারেন না। এই ভয়ঙ্কর সময়ে জন্ম নিলেন ইব্রাহিম আলাইহিসসালাম। তার মা আল্লাহর ওপর ভরসা করে তাকে পাহাড়ের এক গুহায় লুকিয়ে রাখলেন। আল্লাহ নিজেই ছিলেন তার রক্ষক, প্রকৃতি ছিল তার শিক্ষক। শৈশব থেকে ইব্রাহিম আলাইহিসসালাম ভাবতেন, পাথর কি ইলাহা হতে পারে? যুবক ইব্রাহিম একদিন মন্দিরে ঢুকলেন। হাজারো মূর্তি, সেগুলোর সামনে মানুষ মাথা নত করে। তিনি একে একে সব ভেঙে ফেললেন, শুধু সবচেয়ে বড় মূর্তিটিকে রেখে দিলেন। মানুষ ক্ষিপ্ত হয়ে উঠল, এ কাজ কে করেছে? ইব্রাহিম শান্তভাবে বললেন, ওই বড় মূর্তিটা করেছে, যদি কথা বলতে পারে জিজ্ঞাসা করো। কথায় তাদের বিবেক কেঁপে উঠল। ইব্রাহিমকে আনা হলো নমরুদের সামনে। নমরুদ গর্জে উঠল, তোমার রব কে? ইব্রাহিম বললেন, আমার রব তিনি, যিনি জীবন দেন ও মৃত দেন। নমরুদ বলল, আমি জীবন দেই, আমি মৃত্যু দেই। ইব্রাহিম তখন বললেন, আমার রব সূর্যকে পূর্ব দিক থেকে উঠান। তুমি যদি রবেই হও তাহলে পশ্চিম দিক থেকে উঠাও। এই একটি কথায় নমরুদকে পরাজিত করে দিল। অহংকারে অন্ধ নমরুদ আদেশ দিল, ইব্রাহিমকে আগুনে নিক্ষেপ করো। এত বড় আগুন জ্বালানো হলো যে আকাশ লাল হয়ে গেল। কিন্তু আল্লাহ বললেন, হে আগুন, ইব্রাহিমের জন্য শীতল ও নিরাপদ হয়ে যাও। আগুন অজ্ঞাবহ হলো আর নমরুদের অহংকারে ফাটল ধরল। নমরুদ তবুও ইমাম আনল না। সে বলল, আমি আল্লাহর সাথে যুদ্ধ করব। আল্লাহ তখন পাঠালেন এক ক্ষুদ্র সৈন্য মশা। মশার দল আকাশে ঢেকে দিল। একটি মশা ঢুকে গেল নমরুদের কানে, তারপর তার মস্তিষ্কে। দিনের পর দিন সে যন্ত্রণায় চিৎকার করত। সে বলতো, আমার মাথায় আঘাত করো। সে নিজেকে ইলাহা বলতো। সে এখন জুতায় আঘাতে শান্তি খুঁজত। একটি মশার যন্ত্রণায় এক অত্যাচারী মৃত হলো। তার রাজত্ব গেল, নাম রয়ে গেল শুধু ঘৃণার ইতিহাসে। নমরুদের গল্প আমাদের শেখায়, অহংকার মানুষকে অন্ধ করে। আল্লাহ ধৈর্য ধরেন কিন্তু ছাড় দেন না। সত্যকে আগুনে প্রাণও যায় না। ক্ষুদ্র সৃষ্টি দিয়ে আল্লাহ বড় অত্যাচারী ধ্বংস করেন। নমরুদ চেয়েছিল মানুষ তাকে ইলাহা মনে করুক, আজ মানুষ তাকে মনে রাখে একটি মশার কাছে পরাজিত অত্যাচারী হিসাবে। প্রিয় দর্শক, আমাদের এই গল্পটি যদি আপনাদের হৃদয় ছুঁয়ে দেয়, লাইক, কমেন্ট এবং এরকম ইসলামিক গল্প পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।